আল্লাহ আমার জন্য যথেষ্ট। যখন এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হইয়া যাও, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুহূর্তের ভিতরে আগুন আর জ্বালানির ক্ষমতা তার রইল না। ইব্রাহিম ওই জায়গার মধ্যে যে কয়দিন ছিলেন আরামেই ছিলেন। যখন বাহির হইয়া আসলেন, নমরুদ এবার বলে, ও আগুন, তুমি যাকে পাইলা তাকেই জ্বালায় চারকার করে দিলা। আমার শত্রু ইব্রাহিমকে আমি ওই জায়গার মধ্যে ঢুকাইলাম। তোমার দাহন ক্ষমতা কি কমে গেছে? তোমার দাহন ক্ষমতা কি বন্ধ হয়ে গেছে? এখন আগুন নমরুদকে জবাব দেয়, গুফতে আতিশ মান হামানাম আতিশম আন্দর আতা তু বিদিনী তা বিষম। ও নমরুদ, আমার দাহন ক্ষমতা শেষ হয় নাই, আমি তো জ্বালাই আল্লাহর হুকুমে। আল্লাহ যেহেতু আমাকে অর্ডার করছে ইব্রাহিমকে না জ্বালানোর জন্য, তার জন্য আরামদায়ক হওয়ার জন্য, আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেলাম। তোর যদি সন্দেহান হয়, নমরুদ আগুনের ভিতরে ঢুকার সাথে সাথেই আমি তোকে জ্বালাইয়া চারকার করে দিব। বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس، على كل أهل بيت في كل عام أضعات، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بل العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. فقيرا كما الجاز ضعيفا كما يتيما كوالي غلاما كمولى. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি শুক্রবারে নয় আজকেও আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরা হজের 37 নম্বর আয়াত, নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাদিসও তিলাওয়াত করেছি। আমাদের আলোচনা চলতেছিল কুরবানি প্রসঙ্গে। তো কুরবানিটা যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আসছে। নূহ পয়গম্বরের সময়ও একটা ঈদগাহ ছিল শুধু কুরবানির জন্য। আমরা যেটা পালন করি ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নতটাকে পালন করি। হাদিসের মধ্যে আসছে وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي. সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, ও আল্লাহর রাসূল কুরবানি এটা কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল মানলাম আমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নত, কিন্তু আমাদের ফায়দা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যারা কুরবানি করবা, কুরবানি পশুর প্রত্যেকটা চুলের বিনিময়ে চুল যতগুলা থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম বললেন ক্বালু গাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চুলের কথা বললেন, কিন্তু পশম যে আছে ছোট ছোট চুলের গোড়ায় থাকে একটা সাদা সাদা পশম, এগুলার বিনিময়ে কি? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, চুলের যে সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন চুল পরিমাণ, ওই পশম পরিমাণ পশমের বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। কুরবানি করলে ফায়দা কি? আল্লাহ তাআলার হুকুম ওয়াজিবটা আদায় হবে, আর ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত আদায় হবে। কারণ ইব্রাহিম পয়গম্বর তার সারা জিন্দগি কুরবানি দিয়েছেন। এই কুরবানিটা মানে কি? আত্মত্যাগ করা। ইব্রাহিম খলিলুল্লাহ তার সারা জিন্দগি পরীক্ষা দিয়েছেন, আর পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে খাঁটি হওয়া যায়, ঠিক কিনা? যখন যুবক বয়সে উপনীত হইলেন, দেখলেন আজর ঠাকুর মূর্তি বানায়, মূর্তিগুলাকে আবার বিক্রয় করে আবার এগুলাকে আবার ভগবান মানে, আবার নমরুদকে খুদাও মানে। এটা ওনার সহ্য হইল না। আকল দ্বারা প্রথমেই উনি প্রতিবাদ করলেন। ইব্রাহিম পয়গম্বর আজর ঠাকুরের কথা মানলেন না, যে মূর্তিগুলা তোমরা বানাও তাদের আবার উপাসনা করো, এটা আমি ইব্রাহিম এটা মেনে নিব না। যখন ওই আজর ঠাকুর পারক হইয়া গেলেন, নমরুদের কাছে প্রস্তাব করা হইল, ইব্রাহিম তো তোমাকে খুদা মানে না, আমাদের মূর্তিগুলা কেউ মানে না। নমরুদ ইব্রাহিমকে ডাকাইলেন, ও ইব্রাহিম, তুমি নাকি আমাকে খুদা মানো না? বলে তোমাকে কেমনে মানি? আমার আল্লাহ তো জীবিত করেন, আমার আল্লাহ তো মৃত্যু দেন। এমন সময় নমরুদ জেল থেকে দুইজনকে আনলো, যাদের মৃত্যুদণ্ড হবে। একজনকে মুক্তি দিয়া দিল, আরেকজনকে মৃত্যুদণ্ড দিয়া দিল। ইব্রাহিম পয়গম্বরকে বলতেছে, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার আল্লাহ যেভাবে একজনকে মুক্তি দেয় আরেকজনকে মৃত্যু দেয়, আমিও ঠিক তদ্রূপভাবে দিলাম। ইব্রাহিম পয়গম্বর এবার প্রস্তাব করলেন, ও নমরুদ, তুমি তো এটা করলা ঠিক আছে, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত করে, আজকে তুমি যদি খোদা হইয়া থাকো তাহলে পশ্চিম দিকে সূর্যটাকে উদিত করিয়া দেখাইয়া দাও। ফাবুহিতাল্লাযী কাফার, ব্যাখ্যান এখন আর পারে নাই। যখন আর পারে নাই, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল। ওই আগুন অনেক দিন যাবৎ জ্বালানো হইল, আগুনের মধ্যে নিক্ষেপ করলো। জিবরিল আমিন দৌড়াইয়া আসলেন, সমস্ত ফেরেশতা কুলের মধ্যে কান্নার হাহাকার শুরু হয়ে গেল। আল্লাহর খলিল এই মুহূর্তে আগুনের মধ্যে পুড়ে যাইবেন। সব ফেরেশতারা আল্লাহর কাছে রুনাজারি করলো। জিবরাইল আসলেন সাহায্য করার জন্য। জিবরাইল এসে বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে আমি আপনাকে সাহায্য করব। বলে আল্লাহকে পাঠাইছেন? না না, আমার পক্ষ থেকে আসছি। বলে তুমি তোমার পক্ষ থেকে আসছেন, আমার আল্লাহ কি দেখেন নাই? বলে আল্লাহ তো দেখেন। আল্লাহ যেহেতু দেখতেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। যখন এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হইয়া যাও, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুহূর্তের ভিতরে আগুন আর জ্বালানির ক্ষমতা তার রইল না। ইব্রাহিম ওই জায়গার মধ্যে যে কয়দিন ছিলেন আরামেই ছিলেন। যখন বাহির হইয়া আসলেন, নমরুদ এবার বলে, ও আগুন, তুমি যাকে পাইলা তাকেই জ্বালায় চারকার করে দিলা। আমার শত্রু ইব্রাহিমকে আমি ওই জায়গার মধ্যে ঢুকাইলাম। তোমার দাহন ক্ষমতা কি কমে গেছে? তোমার দাহন ক্ষমতা কি বন্ধ হয়ে গেছে? এখন আগুন নমরুদকে জবাব দেয়, গুফতে আতিশ মান হামানাম আতিশম আন্দর আতা তু বিদিনী তা বিষম। ও নমরুদ, আমার দাহন ক্ষমতা শেষ হয় নাই, আমি তো জ্বালাই আল্লাহর হুকুমে।
আল্লাহ যেহেতু আমাকে অর্ডার করছে ইব্রাহিমকে না জ্বালানোর জন্য, তার জন্য আরামদায়ক হওয়ার জন্য, আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেলাম। তোর যদি সন্দিহান হয়, নমরুদ আগুনের ভিতরে ঢুকার সাথে সাথেই আমি তোকে জ্বালাইয়া চারকার করে দিব। বলেন না আল্লাহু আকবার। যখন এখানে নিরুপায় হইয়া গেলেন, দাওয়াতের কাজ করতে পারেন নাই, শুধু বাধা আর বাধা। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমি চললাম আল্লাহর হুকুমে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বাবেল শহর বর্তমান ইরাক থেকে উনি রওনা করলেন। আল্লাহ তাআলা আমাকে রাস্তা দেখাইবেন। আরেকটা দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, তুমি আমাকে রাস্তা দেখাও, আমি চললাম, আরেকটা নেক সন্তান দিয়া দাও। বলেন না আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে কার কাছে সন্তান চাইলেন? ৮০ থেকে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে আমি এমন একজন সন্তান দিব যিনি ধৈর্যশীল হবে, সহনশীল হবে। বলেন না আল্লাহু আকবার। সন্তান হইয়া গেল। সন্তান হওয়ার পর অর্ডার করলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ওই সিরিয়ার কেনানি বস্তি থেকে মক্কা মুকাররমায় রওনা করো, যে মক্কা মুকাররমায় আমার কাবা ঘর স্থাপিত ছিল। নূহ পয়গম্বরের বন্যায়, নূহ পয়গম্বরের সময় একটা বন্যা হয়েছিল। বন্যার কারণে কাবা ঘর নিশ্চিত হয়ে গেছে, বিরানভূমি হয়ে গেছে, মাটির তলে চাপা পড়ে গেছে। ওই জায়গার মধ্যে তুমি রওনা করো। যখন ওই অর্ডার হইল, সাথে সাথেই রওনা করলেন। এক পর্যায়ে ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া গেলেন। উপস্থিত হওয়ার পর স্ত্রী সন্তানকে রাইখে আসলেন। এখন স্ত্রী বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমার শিশু সন্তান আমাকে রাইখে মরুপ্রান্তরের মধ্যে আপনি চলিয়া যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছায় যাইতেছেন না আল্লাহর হুকুমে যাইতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ পিছন দিকে না তাকাইয়া সামনের দিকে তাকাইয়া এক জায়গায় দাঁড়াইয়া বললেন, ইব্রাহিম খলিলুল্লাহর ইচ্ছায় কিছু হয় নাই, আল্লাহ তাআলা বলছেন রাখিয়া যাওয়ার জন্য, এজন্য আমি রাখিয়া গেছি। এখন হাজেরা বলতেছেন, আমার আল্লাহ যেহেতু আদেশ করেছেন, ওই মরুপ্রান্তরে আমার কোনো টেনশন নাই। পানির কি ব্যবস্থা হবে, খাবারের কি ব্যবস্থা হবে, এটার জন্য আমি বিন্দু পরিমাণ টেনশন করি নাই। আমার আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহই হেফাজত করবেন। বলেন না আল্লাহু আকবার। কে হেফাজত করবে? কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, মরুপ্রান্তরে তোমার বান্দিকে রেখে আসলাম, আমার কলেজার টুকরা সন্তানকে রেখে আসলাম। ওই জায়গায় তাদের খাবারের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, জনমানবের ব্যবস্থা করে দেন। সবগুলার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবগুলা কবুল করলেন। সাফা মারোয়ার মধ্যখানে সন্তানকে রাখিয়া বিবি হাজেরা পাহাড়ের মধ্যে দৌড়াইতেছেন। পানি শেষ হইয়া গেছে, যা ছিল খেজুরও শেষ হইয়া গেছে। এখন বাচ্চাকে কি করবেন? বুকের দুধও শুকাইয়া গেছে। জিব্বার মধ্যে যতক্ষণ পর্যন্ত লালা ছিল, ওই জিব্বাটা সন্তানের মুখ দিয়া সন্তানের জিব্বাটাকে তরতাজা রাখছিলেন। এই মুহূর্তে বুকের দুধও শুকাইয়া গেল, নিজের জিব্বাটাও শুকাইয়া গেল।
পানির জন্য তাল্লাশি করতেছেন, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করতেছেন। আর রাস্তার মধ্যে দেখতেছেন সন্তানটা কি অজ্ঞত আছে না কোনো হিংস্র জানোয়ার এসে নিজের সন্তান ইসমাইলকে খেয়ে ফেলে। যখন ওই 7 চক্কর শেষ হয়ে গেল, একটা আওয়াজ শুনলেন, পানি উঠতেছে। উনি ভাবলেন মনে হয় হিংস্র জানোয়ার ওনার সন্তানকে খেয়ে ফেলতেছে। উনি দৌড়াই আইসা দেখেন যে ওই জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যাও যাও পানির ব্যবস্থা করো। আর ওই শিশু ইসমাইল পয়গম্বরের পা দিয়া যখন ওই জমিনের মধ্যে আঘাত করলেন, এমনিতেই জমজমের পানি উত্তীর্ণ হইয়া গেল। বলেন না আল্লাহু আকবার। বিবি হাজেরা আয়েশা ওই জায়গার মধ্যে বান দিলেন, কিন্তু পানি থামে নাই, থামে নাই। বিবি হাজেরা এই সময় বললেন, জমজম, অর্থাৎ তুমি থামো। ওই নামটাই আজকে নামকরণ হইয়া গেল। ওই পানির নাম কি? জমজম। ওই পানির নাম কি? জমজম। বান দেওয়ার পরেও যখন ওই পানি থামে নাই, ওই যখন ওই বললেন জমজম, তুমি থামো থামো, ওই পানির নামে ওই নামেই নামকরণ হইয়া গেল। বলেন না আল্লাহু আকবার। ওই পানি আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যদি বিবি হাজেরা ওই সময় চতুর্দিকে বান্না দিতেন তাহলে সারা বিশ্বই পানি প্লাবিত হইয়া যাইত। বলেন না আল্লাহু আকবার। এই পানির ব্যবস্থা হইয়া গেল। একদল কাফেলা ইয়ামেন থেকে ওই দিকে রওনা করলো। দেখলো শিশু সন্তান নিয়ে মহিলা বসে আছে। ব্যাপার কি? বলে আমরা তো ওই জায়গার মধ্যে সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পর ওনারা ইয়ামনে চলে গেলেন। ইয়ামনের বাদশা প্রতিনিধি পাঠাইয়া ওই জায়গার মধ্যে একটা বসবাসের জায়গা শহর করে তুলল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ইয়ামনের সবচেয়ে বড় বাগান যেটা ছিল, দামি বাগান, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মৌসুমি ফল পাওয়া যায়, ওই বাগানটাকে, তায়েফটাকে মক্কা মদিনা জিয়ারত করাইয়া তায়েফের মধ্যে অবস্থান করাইলেন। ওই বাগানের নামে নামে ওই জায়গাটার নাম হইয়া গেল তায়েফ। বলেন না আল্লাহু আকবার। খাবারের ব্যবস্থা হইয়া গেল, জনমানুষের ব্যবস্থা হইয়া গেল, পানির ব্যবস্থা হইয়া গেল। দোয়া করছিলেন আল্লাহ যেন খাবার দাবারের ব্যবস্থা করে দে, মানুষ বসবাসের উপযোগীর ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা সবগুলা কইরা দিলেন। এখন যখন ওই সন্তান বড় হইলেন, যখন ওই 12-13 বছর বয়সে উত্তীর্ণ হইলেন, এর মধ্যেই মাঝে মধ্যে সিরিয়া থেকে আসা যাওয়া করতেন মক্কাতে। সন্তানকে মাঝে মধ্যে গিয়ে দেখে আসতেন। কিন্তু অর্ডার হইল স্বপ্ন যুগে, ও ইব্রাহিম পয়গম্বর, আপনার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করেন। ঘুম থেকে ওইটাই 100 উট কোরবানি করলেন। কিন্তু না না, আবার পরের দিন স্বপ্ন যুগে দেখানো হইল, ও ইব্রাহিম পয়গম্বর, আমার জন্য আপনি কুরবানি করেন। পরের দিন আবার কুরবানি করলেন। আবার স্বপ্নে যুগে দেখানো হইল, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার জন্য কুরবানি করেন। এমন সময় আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। কুরবানি করার জন্য যখন ওই উদ্যুদ্ধ হইলেন যে আমার তো সবচেয়ে প্রিয়, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আমার সন্তান দিয়েছেন ইসমাইল, শিশু সন্তান ইসমাইল পয়গম্বর জবিহুল্লাহকে কুরবানি করার জন্য প্রস্তুত হইয়া গেলেন। এখন সন্তানকে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, গো আমার প্রিয় সন্তান, আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমাকে কুরবানি করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? বাবা সন্তানকে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, স্বপ্নে আমাকে অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সন্তান তোমার কি অবস্থা, তোমার কি অভিমত? তার মানে কি সন্তান না করলেই কি কুরবানি বন্ধ হয়ে যাইবে? কথা বুঝেন নাই? না না না, এখন সন্তানকেও পরীক্ষা করতেছেন, আল্লাহ তো আমাকে পরীক্ষা করতেছেন।
আমি সন্তানকে একটু বাজায় নেই, কিন্তু না না, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, শিশু সন্তান নবী শিশু ইসমাইল জবিহুল্লাহ বললেন, ও আমার প্রিয় পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি তা পালন করেন। ইফআল মা তু'মার, আপনি আপনার উপর যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাইবেন। বলেন না আল্লাহু আকবার। কথাগুলো বুঝতেছেন নি? আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাইবেন, বলেন না আমাকে ধৈর্যশীল পাইবেন, তাদের অন্তর্ভুক্ত পেয়ে যাইবেন। যদি বলতেন আমাকে ধৈর্যশীল পাইবেন, তাহলে এই জায়গার মধ্যে অহংকার পাওয়া যাইত, বলে এটা আমার একাই ক্রেডিট, হয় কি না? যে একজনে একটা কাজ করতে পারে, সবাই যে কাজ করতে পারে না, তার একটা ক্রেডিট থাকে। এই ক্রেডিটটার নাম কি? অহংকার। ক্রেডিটটার নাম কি? অহংকার। শিশু পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ বললেন, ও আমার প্রিয় পিতা, আপনি আল্লাহ তাআলার আদেশকে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাইবেন, কারণ আমার আগে অনেকরা ধৈর্যশীল হইয়া এই দুনিয়া থেকে চলে গেছে, তাদের অন্তর্ভুক্ত আমাকে পাইবেন। বলেন না আল্লাহু আকবার। এখন যখন বাবা সন্তানকে শোয়াইলেন, শোয়ানোর পর যখন জবাই করবেন, আল্লাহ ওই সময় বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ ওই সময় বলেন সন্তানকে যখন ওই জবাই করবেন, দাঁড়ালো চুরো নিয়ে আসলেন, জবাই করবেন, গলার মধ্যে লাগাই দিছেন। এখন আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ও ইব্রাহিম পয়গম্বর বাপ বেটা, তোমরা মুসলমান হয়ে গেছো। বলেন না আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। এর আগে কি মুসলমান ছিলেন না? কথাগুলো বুঝবেন। এর আগে কি মুসলমান ছিলেন না? বলে মুসলমান তো আগ থেকেই ছিলেন, কিন্তু খাঁটি হয় কখন? স্বর্ণ যদি চাক্কা পান, স্বর্ণ কি ব্যবহারের উপযোগী হয় না খামারের কাছে নেওয়া হয়? নেওয়ার পর এটা আগুনের মধ্যে তাপ দেওয়া হয়, পিটানো হয়। পিটানো হওয়ার এক পর্যায়ে যখন হয় কোনো কিছু বানানো হয়, কানের দুল বানানো হয়, গলার হার বানানো হয়, তখন এটার দাম হয় স্বর্ণের দাম, স্বর্ণের রূপ ধারণ করে। ওই সময় এটার সৌন্দর্য বাইর হয়। ইব্রাহিম খলিলুল্লাহ থেকেই তো মুসলমান, আকল দ্বারা আল্লাহকে চিনলেন। সমস্ত বাসী যখন ওই মূর্তি পূজায় ব্যস্ত, উনি বললেন না না, এটা আমার খোদা হইতে পারে না। আকল দ্বারা চিন্তা করতে লাগলেন আমার রবকে। ওই সময় দেখলেন সূর্য উদিত হয়, বললেন হাজা আকবর, এটাই বড়, এটাই আমার খোদা হইতে পারে। যখন এই সন্ধ্যার সময় অস্তমিত যায়, বললেন না, যেটা উদিত হয়, যেটা আবার অস্তমিত যায়, এটা আমার খোদা হইতে পারে না। সন্ধ্যাবেলা যখন দেখলেন চন্দ্র উদিত হয়, হাজা আকবর, এটা আমার খোদা ভাবলেন, কিন্তু দেখা যায় শেষ পরে আবার অস্তমিত যায়। বললেন না, এটাও আমার খোদা হইতে পারে না। বললেন কি, যে এই সূর্যটাকে উদিত করে আবার অস্তমিত যায়, চন্দ্রকে উদিত করে আবার অস্তমিত যায়, যে বসিয়া বসিয়া এই কাজটা করে, উনি হলেন আমার আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ওই ইব্রাহিম খলিলুল্লাহ সবগুলো পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা দিলেন, নিজের হাতে নিজের সন্তানকে বৃদ্ধ বয়সে পাইলেন, তাকে কোরবানি দেওয়ার জন্য, জবাইয়ের জন্য প্রস্তুত হইয়া গেলেন। এখন আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই মুহূর্তে বাপ বেটা দুজন মুসলমান হইয়া গেলেন। অন্য আয়াতের মধ্যে আছে, ওয়াইজ ক্বালা রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম পয়গম্বর আপনি মুসলমান হয়ে যান।
ইব্রাহিম পয়গম্বর সাথে সাথে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ও বিশ্ব প্রতিপালক, বিশ্বজাহানের মালিক, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। তার মানে কি আমরাও তো ইমানদার মুসলমান। আমরা কেমন মুসলমান? মুসলমান তো ওই ব্যক্তি যখনই আল্লাহ তাআলার যে হুকুম আসবে ওই হুকুমটাকে গর্দনাকে নিছায়া দিয়া আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে, তাকে প্রকৃত মুসলমান বলা হয়, ঠিক কিনা? মুসলমানি বদ গর্দন নেহাদন আইনানে খুদ বদস্তি খাজাদাদন। আল্লাহ তাআলার হুকুমকে গার অবনত করিয়া সবগুলাকে মেনে নিবে, ওই ব্যক্তি তো পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? কথাগুলা বুঝবেন। আমরা কেমন মুসলমান? গরু খাওয়া মুসলমান, গরু খাওয়ার বেলার মুসলমান, কিন্তু নামাজের বেলা মুসলমান না। তাহলে শুক্রবারের জুমার মুসলমান, অন্য 7 দিনের মুসলমান না। এরকম আছে কিনা? আমরা এক বেলার 2 বেলা নামাজের মুসলমান, বাকি 3 বেলার মুসলমান নয়। আমরা কি একটা করলে আরেকটা ছেড়ে দেই? একটার মুসলমান আরেকটার মুসলমান নয়। আল্লাহ তাআলা কোরআন তো আমাদেরকে দিয়েছেন হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। সূরা ফাতিহা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই জায়গার মধ্যে যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সবগুলা মানলেই তো পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ, শিশু ছেলে ইসমাঈল জবিহুল্লাহ মুসলমান হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। তা আমরা এমন মুসলমান, একজনের বেলা ইনসাফ, আরেকজনের বেলায় বেইনসাফ, ঠিক কিনা? সন্তান যদি কয়েকজন থাকে, একজনকে একভাবে দেখে, আরেকজনকে আরেকভাবে দেখে। স্ত্রী যদি কয়েকজন থাকে, তাহলে এক স্ত্রীকে এক ফ্যাসিলিটি দেয়, আরেকজনকে আরেক ধরনের দেয়। তাহলে কি একজনের বেলা মুসলমান, আরেকজনের বেলা মুসলমান না? একে পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। কথাগুলা বুঝবেন না? সন্তান আপনার সবগুলাই সমান, ভাই বোন সবগুলাই আপনার সমান। একজনের প্রতি মহব্বতটা বেশি, আরেকজনের প্রতি মহব্বতটা কম। সন্তানকে সম্পদ দেওয়ার সময় একজনকে সম্পদ দিলেন, আরেকজনকে সম্পদ দিলেন না, তার মানে আপনি পরিপূর্ণ মুসলমান না। না না, আল্লাহ বলেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে যেহেতু আল্লাহ বলছেন ওয়াইযা ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহ তাআলার মনোনয়ন পয়গম্বর, তাকেও যেহেতু বলছেন ও ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান হয়ে যাও। আর আমাদের বেলায় কি? আমাদের বেলায় তো আরো কঠোর। কথা বুঝেন নাই? আমি বালিগ হওয়ার পর থেকে নিয়ে আল্লাহর হুকুম কয়টা মানলাম, কয়টা অমান্য করলাম, রসুলের তরিকা অনুযায়ী আমি কয়টা সুন্নতগুলাকে পালন করলাম, রসুলের অনুযায়ী আমি কি হাঁটলাম, রসুলের অনুযায়ী আমি কি কথা বললাম, রসুলের অনুযায়ী আমি কি আমল করলাম, রসুলের প্রত্যেকটা সুন্নতগুলাকে আমি কি পরিপূর্ণ মানলাম। মানলেই তো আজকে ইব্রাহিম খলিলুল্লাহকে যেভাবে সার্টিফিকেট দিয়েছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, শিশু ছেলে ইসমাঈল জবিহুল্লাহ, তোমরা এই মুহূর্তে মুসলমান হয়ে গেছো। আমাদেরকেও তো ওই আয়াত তো এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না। আয়াতকে আল্লাহ উঠাই নিয়ে যাবেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো এটা শুধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বলেন নাই, যদিও ইব্রাহিম খলিলুল্লাহকে টার্গেট করিয়া ওই আয়াত নাজিল হয়েছে, সমস্ত দুনিয়াবাসীর জন্য এটা আয়াত না। আমি ইনসাফ করলাম আমার ঘরের মধ্যে, সমাজের মধ্যে আমি মুসলমান হইতে পারলাম না, রাষ্ট্রীয়ভাবে আমি মুসলমান হইতে পারলাম না, রাষ্ট্রীয়ভাবে আমার যেটা মন চায় সেটা ক্ষমতা পাইয়া আইন কইরা নিলাম, এটাকে আইনের মুসলমান হইলাম না, আইনের মুসলমান হইতে পারলাম না। একজনের জন্য জেল,
আরেকজনের জন্য শ্বশুর বাড়ি, এটা মুসলমান হইতে পারে নাই। এজন্য পরিপূর্ণ মুসলমান হইতে হবে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ও ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, তোমরা মুসলমান হয়ে গেছো আর তোমাকে যা আদেশ করেছিলাম তুমি তা পালন করে নিয়েছো। কাদ সাদ্দাকাতার রুইয়া, তোমাকে স্বপ্নে যা বলেছিলাম তুমি তা পূরণ করে নিয়েছো। এখন আমি আল্লাহ তাআলার খেলা দেখো, কেমন খেলা। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর আমি যারা পরীক্ষা করি তাদেরকে এভাবেই পুরস্কৃত করি। বলেন না আল্লাহু আকবার। কাকে পুরস্কৃত করেন? আল্লাহ যাদেরকে পরীক্ষা করেন তাদেরকে এভাবে পুরস্কৃত করেন। কি পুরস্কৃত করলেন? যখন ওই ইসমাইল জবিহুল্লাহকে শোয়াইলেন, গলার মধ্যে চুরি লাগাইলেন, সন্তান বলতেছে বাবা আপনার চক্ষুটাও বাঁধেন, আমার চক্ষুটাও বাঁধেন, আপনার জামাটা গুটাই আনেন, কারণ আমি যদি নড়াচড়া করি তাহলে আপনার শরীরের মধ্যে লাগতে পারে, রক্তের ছিটাবিটা পড়তে পারে, আপনি আমাকে বেঁধে দেন, শক্ত করে বেঁধে দেন। এই সময়ে বাবার প্রতি কি শ্রদ্ধা। ওই সময়ে যখন ওই ছুরি চালাইলেন, ছুরি তো আর চলে না, ছুরি কি আর চলে না। জিবরাইল বললেন আল্লাহু আকবার। এমন সময় জিবরাইল এসে গেলেন, কি নিয়া? বেহেশত থেকে দুম্বা নিয়ে এসে গেলেন। এমন সময় ইসমাইল জবিহুল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে ইসমাইল জবিহুল্লাহ তাকবীর দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তাকবীর দিলেন। ওই তাকবীরটা আমরা কখন থেকে শুরু করি? 9 জিলহজ থেকে নিয়ে ওই তাকবীরটা প্রত্যেকটা মানুষের জন্য দেওয়া ওয়াজিব। বলেন না আল্লাহু আকবার। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কয় থেকে? 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 23 ওয়াক্ত, কয়দিন? 5 দিন। কয়দিন? 23 ওয়াক্ত 5 দিন ওই তাকবীরগুলা প্রত্যেকজনের জন্য, নারী পুরুষ সবার জন্য। প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর সালাম ফিরাইয়া কমপক্ষে একবার বলা ওয়াজিব। পুরুষের জন্য জোরে আওয়াজ দেয়া, মহিলাদের জন্য আস্তে কণ্ঠে আওয়াজ দেয়া পড়া ওয়াজিব। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করতে পারবো কিনা? আল্লাহ তাআলা বললেন এভাবে আমি পুরস্কৃত করি। দুম্বা জবাই করলেন, ওই দুম্বাটা জবাই করিয়া আল্লাহর কাছে প্রশংসা করলেন যে আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ কি চাইছেন? সন্তানকে চাইছেন না দিলটা চাইছেন? কথা বুঝেন? দিল চাইছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমার গোশত চাই না, তোমার রক্ত চাই না, তোমার চামড়াও চাই না, কোনো কিছু চাই না। আমি আল্লাহ তাআলা তুমি বান্দার দিলটা চাই। আল্লাহ তাআলা তো যাদেরকে সম্পদের মালিক বানায় দিয়েছেন, নেসাবের মালিক বানায় দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য বলছেন কুরবানি দেওয়া ওয়াজিব। ইয়া আইয়ুহান নাসু ফি কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতুন। প্রত্যেকটা পরিবারের জন্য যাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবে, সামর্থ্য না থাকলে কি দিতে পারবে? সামর্থ্য কতটুকু? যাকাতের জন্য 1 বছরের মাল মওজুদ থাকতে হয়। নেসাব কতটুকু? বর্তমান যদি 52 তোলা রূপা যদি ধরা হয় 1700 কত টাকা কে জানে পড়ি, এই হিসাবে 89,000 টাকা আসে। 52.5 তোলার দাম 89, ধরেন 90,000 টাকার মালিক হইলেই এই 3 দিনের ভিতরে 10 জিলহজ 11, 12, 10 জিলহজ 11, 12 এই 3 দিন কুরবানি দেওয়া ওয়াজিব। এই 3 দিন কি কুরবানি দেওয়া ওয়াজিব। কারো কাছে যদি এই 3 দিনের ভিতরে এত টাকা থাকে তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এখন কোন দিন দিবে? 10 জিলহজ দিলাম না, তাহলে বাকি 2 দিন দেওয়ার দরকার নেই। কিন্তু এমনও তো আছে
10 জিলহজ একটা দে, আরেকদিন আরেকটা দে, যাতে আরেকজনের বাঘ না দিতে হয়। এরকম আছে কি না? আগের দিন একটা দে আর পরের দিন আরেকটা দে, যাতে আর গরিব গুড়াবাড়ির না দেওয়া যায়। এটা কি আল্লাহর জন্য হইল? কথা বুঝেন, এটা কি আল্লাহর জন্য হইল না নিজের জন্য? আল্লাহ বলছে কি, ও বান্দা, তোমার দিলটা চাই, তোমার গোশতও চাই না, রক্তও চাই না, কোনো কিছু চাই না। কারণ আল্লাহ তাআলা এর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যারাই কুরবানি দিয়েছে, একটা পাহাড়ের চূড়ায় রাখা হইতো, ওই জায়গার মধ্যে আগুন আসতো আসমান থেকে, জ্বালায়া চারকার করে দিত। কিন্তু আমাদের জন্য খায়ের আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে ওইটা কুরবানি দেন। এটা আল্লাহ কবুল করলেন কিনা এটা তো আল্লাহর কাছেই রইয়া গেল, কিন্তু গোশতটাও আল্লাহ আপনার আমার জন্য দেয়া গেছেন। বলেন না আল্লাহু আকবার। তাই কার প্রতি মায়া করলেন বেশি? এই বনি ইসরাইল জাতি, এরা শত শত লক্ষর উপরে নবীগণ আসছেন, এরাও কুরবানি দিয়েছেন, কিন্তু কুরবানির কিছু এরা খাইতে পারে নাই। আল্লাহ তাআলা আসমান থেকে আগুন আসছে আর জ্বালায়া চারকার করে দিছে, ওইটাই তাদের কবুলিয়ত। আর যদি জ্বালাইছে না, তাহলে সমাজের মানুষ তাদেরকে লাঞ্ছনা করে ছাড়ছে। আল্লাহ তাআলা তো আমাদের উপর এগুলা দয়া দেখাইছে। কারণ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদটা আমাদের জন্য দিয়েছেন। ও বান্দা, যাই করবা করো, কিন্তু আল্লাহ তাআলা এগুলা গোপন রেখে দিয়েছেন। কিয়ামতের দিন তো হিসাব হইবে। সবগুলা তো আল্লাহ তাআলা দেখেন দিলের প্রেক্ষাপটে। কিসের প্রেক্ষাপটে? দিলটা যদি ভালো হয় আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে জাতি, কে বাদশা, কে গুলাম, কে মুনিব, কে মালি, এগুলা কোনো কিছুই দেখেন না। একমাত্র দেখেন দিলটা যার পরিষ্কার, সেই ব্যক্তি আল্লাহর কাছে দামি সবচেয়ে বেশি। ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর ছিলেন, বংশমর্যাদা ছিলেন, কিন্তু আল্লাহর কাছে এমন দামি। যখন আল্লাহর হাবিব পয়গম্বর জান্নাতে যান, আগে আগে বিলালের খরমের আওয়াজ পান। কেন? একমাত্র চেহারার জন্য নয়, একমাত্র বংশের জন্য নয়। চেহারাও সবচেয়ে কুশ্রী, বংশ সবচেয়ে নিচু বংশের, কিন্তু একমাত্র আল্লাহর মোহাব্বত দিলের বিষয়ে বেশি, দিলের ভিতরে আল্লাহর তাকওয়া বেশি। এজন্য আল্লাহর কাছে দামি। যারাই তাকওয়াওয়ালা হয়েছে, আজকে ইতিহাস বুঝেন, আমাদের আকাবির অনেকেই দেখা গেছে, অনেক তো সবাই বংশ পরম্পরায় আসছে, এরকম নেই না, নিচু বংশের মধ্যেও জন্মগ্রহণ করছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দাম এমনভাবে রাখছে, কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, তাদের নাম স্মরণ করে লেখা থাকবে, তাদের নাম আমরা নিব। কেন? এটা আল্লাহ তাআলার মহব্বতের কারণে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কুরবানি দিবেন। এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। দিলটা পরিষ্কার করতে হবে ইনশাআল্লাহ। আর মাসলাও বলার সময় নাই, এই বিষয়ে আলোচনা করার সময় নাই। আরও শুক্রবার 2টা মনে হয় আছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। আর মাসলা মাসাইল আগামী শুক্রবার বলবো। এর ভিতরেও যদি কারো লাগে বলতে পারেন, ইনশাআল্লাহ বইলা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। অনেকের